আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। নিয়ে এলাম আজকে আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোড। ইউটিউব ওপেনিং সিরিজের আজ প্রথম পর্ব দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় হেল্পার ভাই ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি ওয়াহিদুল ইসলাম সাজিদ। বাকি কথা হবে ইন্ট্রোর পর। ইউটিউব শুরু করতে চাচ্ছেন, কিন্তু কোন টপিকের উপর করবেন, কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না, তাই তো? এই সবগুলো চিন্তার সলিউশন এবং গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আমি ইউটিউব ওপেনিং সিরিজে। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন সবার আগে পৌঁছে যায় আমার ভিডিও আপনার কাছে। ইউটিউব চ্যানেল খোলার আগে বেশ কিছু প্রিপারেশনের প্রয়োজন রয়েছে, যেমন ধরুন লোগো তৈরি করা, কভার ফটো তৈরি করা, ডেসক্রিপশন রেডি করা। সবার আগে প্রয়োজন টপিক ঠিক করা। আপনি কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করতে চাচ্ছেন? আপনি টপিক অনুযায়ী আপনার ইউটিউব চ্যানেলের নাম ঠিক করতে পারেন, অথবা আপনার পছন্দের যে কোনো ধরনের নাম ব্যবহার করতে পারেন। কিন্তু নামটা সহজ হওয়া প্রয়োজন, যেন আপনার সাবস্ক্রাইবার এবং ভিউয়াররা সহজে আপনার চ্যানেলটিকে মনে রাখতে পারে। একবার যদি নাম ঠিক করে ফেলতে পারেন, তাহলে চলে আসে প্রস্তুতির কথা। সেই প্রস্তুতিতে হেল্প করব আমি। আমার ভিডিওগুলো আপনাকে সাহায্য করবে ইউটিউব চ্যানেল খোলার প্রস্তুতি নিতে। ও হ্যাঁ, আরেকটি কথা, যারা ভাবছেন কোন টপিক নিয়ে কাজ করবেন, তারা ঠিক করতে পারছেন না, আমি তাদের জন্য নতুন নতুন ভিডিওতে বিভিন্ন ধরনের টপিকের আইডিয়া শেয়ার করব। খুব শীঘ্রই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আসতে যাচ্ছে, তাই চোখ রাখুন হেল্পার ভাই ইউটিউব চ্যানেলে। যাই হোক, এখন চলে আসি মূল টপিকে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই লোগো তৈরি করা যায়, যার জন্য কোনো ধরনের কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না। তাহলে চলুন দেখে আসি কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য অথবা অন্য কোনো প্রয়োজনে আমরা লোগো তৈরি করতে পারি। আমি এখন যে লোগোটি তৈরি করব, সেই লোগোটি আমি কম্পিউটারে তৈরি করব, কিন্তু চাইলে আপনারা এটা স্মার্টফোনের মাধ্যমেও তৈরি করতে পারবেন। সেম প্রসেস ফলো করলেই হবে। সো স্মার্টফোন ইউজাররাও পারবেন বিনা বাধায় ইউটিউবিং করতে। আমরা আমাদের কম্পিউটার থেকে ব্রাউজারটি ওপেন করব। যে ব্রাউজার ইউজ করে থাকেন সেটা দিয়ে ওপেন করলেই হবে। আমি এখানে গুগল ক্রোম দিয়ে করে নিচ্ছি। তারপর অ্যাড্রেস বারে আমি যে লিখব লোগো মেকার। লোগো মেকার দিয়ে সার্চ করলেই অটোমেটিক্যালি এটা চলে আসবে। আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা ক্লিক করে নিতে পারেন। যাই হোক, আমি লোগো মেকারে প্রবেশ করছি। করার পরে আমার প্রথমে একটা ইন্টারফেস দেখাবে, যেখানে ক্রিয়েট এ নিউ ডিজাইন। নর্মালি আপনারা যখন প্রথম করবেন আপনাদের এরকম ডায়ালগ দেখাবে না। আমার যেহেতু প্রিভিয়াসলি কাজ করা হয়েছে তাই এটা এরকম দেখাচ্ছে। আপনারা যখন আসবেন তখন হচ্ছে একটা ফ্রেশ ইন্টারফেস দেখাবে এবং বিভিন্ন ধরনের টিপস শো করবে। যাই হোক, আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ ডিজাইন দিয়ে দিলাম। তারপর দেখুন অলরেডি যে আমার এখানে একটা টিউটোরিয়াল দেখাচ্ছে। আমি যদি এটা প্লে দিই তাহলে হচ্ছে এখানে লোগো মেকারের ভিডিওটি শো হবে। যাই হোক, আমার এটি দেখার প্রয়োজন নেই, চাইলে আপনারা দেখে নিতে পারেন অথবা না দেখলেও হবে। আমি যেভাবে কাজগুলো করছি সেভাবে আপনারা ঠিক মতো দেখলেই হবে। দেখুন অলরেডি আমার এখানে টিপস গুলো দেখাচ্ছে, আমি এগুলো নেক্সট করে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। আপনারা আপনাদের চ্যানেল অনুযায়ী লোগো তৈরি করতে পারেন অথবা যে কোনো পছন্দ অনুযায়ী তৈরি করতে পারেন। যেহেতু আমার ইউটিউবের নাম হেল্পার ভাই, আমি সেই অনুযায়ী আপনাদের একটি তৈরি করে দেখাচ্ছি। সিম্পলি একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে নিতে পারেন। আমি জাস্ট আইডিয়াটা শেয়ার করছি। এখান থেকে আমি হেল্প লিখে সার্চ করব। হেল্প লিখে সার্চ করার পরে এখানে বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন। আমি হেল্প হিসাবে এখানে ধরুন এখানে 2 হাত যে দেখাচ্ছে সেটাকে সিলেক্ট করলাম। করার পর এটা একটু উপরে দিয়ে দিব। দেওয়ার পর আপনারা চাইলে এটাকে বড় ছোট করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, অথবা চাপিয়ে নিতে পারেন। মানে টোটালি সাইজটাকে আপনারা কাস্টমাইজেশন করে নিতে পারেন। এখন এটা ব্ল্যাক আছে, আপনারা চাইলে এটা যে কোনো কালার করতে পারেন। দেখেন এখানে কালার হুইল দেখাচ্ছে, আপনারা এটাকে আপনাদের পছন্দ অনুযায়ী কোনো একটা কালার করে নেবেন। আমি অরেঞ্জ কালার দিয়ে করে দেখাচ্ছি। তারপর আমরা এখান থেকে টেক্সট নিব। এখানে দেখুন কয়েকটি বাম পাশে অপশন দেখাচ্ছে। প্রথমটি হচ্ছে টেক্সট অপশন, দ্বিতীয়টি হচ্ছে শেপ অপশন,
3 নম্বর হচ্ছে কালার অপশন, এখান থেকে আপনার পেইন্ট বাকেট দিয়ে কালার করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আপনারা যদি কোনো কাজে ভুল হয়ে যায় যেন আন্ডু করে নিতে পারেন সেই ব্যবস্থা রয়েছে। আর এখানে হচ্ছে চেঞ্জ কালারের ব্যবস্থা রয়েছে। যাই হোক, আপনি এখানে আপনার চ্যানেলের বা যেটা আপনাদের পছন্দের নাম সেটা দিয়ে দিতে পারেন। আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমরা একটু নিচে নামিয়ে নিব এবং এখানে দেখুন অটোমেটিক্যালি একটা স্কেল শো করে। আপনি যখন মুভ করতে যাবেন এটা এক ধরনের স্কেলের মতো কাজ করবে। এই হেল্পার ভাই যে নামটি রয়েছে এটাকেও আপনারা বড় ছোট যা ইচ্ছে তাই করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এতটুকু রেখে দিলাম। এটাকে আমি একটি কালার সেট করে দিই। দেওয়ার পর আপনারা চাইলে আরো বিভিন্ন ধরনের ডেকোরেশন করতে পারেন। আপনি যদি এখানে ডেকোরেশন লিখে সার্চ দেন তাহলে ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ক্লিপ আর্টটিকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে সাপোজ এটি নিয়ে নিলাম। নেওয়ার পর চাইলে আপনারা কিন্তু এটা হাতের মধ্যেও বসায় দিতে পারেন অথবা যেখানে খুশি আপনাদের পছন্দ অনুযায়ী। এটা কালোই থাক, কালো রাখা যাবে, কোনো সমস্যা নেই। এখানে যে যেখানে শেপ ছিল শেপটা দিয়ে আমি একটু কাজ করে দেখাই সিম্পলি আইডিয়া দেওয়ার জন্য। আপনারা এখান থেকে জাস্ট স্কোয়ার শেপটি যদি নেন, নেওয়ার পর এখানে একটি স্কোয়ার চলে আসবে। এই স্কোয়ার গুলো মূলত আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন অথবা আপনাদের ইচ্ছা মতো আপনার ফোরগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন। এটাকে আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারেন। এটাকে আমি একটু এটা কালারটা রাখলাম। আর এখান থেকে অপশন যেটি রয়েছে এটাকে আপনারা সেন্ড টু ব্যাকে দিয়ে দিলে আপনার ওই লোগোটি সামনে চলে আসবে। দেখুন অলরেডি আমার স্কোয়ারটি পিছনে চলে গেছে এবং লেখা যেগুলো আছে এবং ক্লিপ আর্ট গুলো আছে সামনে চলে আসছে। আর এখানে যে টেক্সটটা আছে যেমন আমি হেল্পার ভাই লিখেছি এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজেশন করা যাবে। আপনারা এখান থেকে স্টাইলে ক্লিক করবেন, করার পর চাইলে আপনারা এটাকে লাইন যেটা আছে এটা আপনি দিলে এটা একটু মোটা হয়ে যাবে লেখাটা, এভাবে করতে পারেন। লাইন হাইট দিতে পারেন, এটা উপরের লাইনের সাথে আপনার যদি অনেকগুলো লেখা থাকে সেটা কতটুকু হাইট হবে সেটাই করা যাবে। এখানে লেটার স্পেসিং রয়েছে, চাইলে আপনারা আপনাদের যে লেটার রয়েছে যেমন হেল্পার এটার মধ্যে একটি স্পেস তৈরি করতে পারেন। দেখুন অলরেডি এখানে স্পেস হচ্ছে। আর ওয়ার্ড স্পেসিং যেটি রয়েছে সেটা হচ্ছে যেমন এখানে আমার হেল্পার এবং ভাই দুটি ওয়ার্ড রয়েছে, আমি যদি দেই এটা দুইটা একটু আলাদা হয়ে যাবে, একটু গ্যাপ তৈরি করবে। এখান থেকে চাইলে আপনারা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ছোট বড় করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো এটা আপনারা কাজ করে নিতে পারেন। ধরুন এটাই আমার হচ্ছে প্রজেক্ট। আপনারা চাইলে এখান থেকে অপাসিটি চেঞ্জ করতে পারেন এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার দেওয়া আছে, আপনারা প্রত্যেকটা ধরে ধরে কাজ করতে পারেন। এখান থেকে আমি একটু স্কোয়ারের অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। যাই হোক, যদি আপনাদের কাজ শেষ হয়ে যায় দেন আপনারা এখান থেকে দেখুন একবারে ডান পাশে সেভ লোগো নামে অপশনটি রয়েছে, দেন আপনারা এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, আপনারা এগুলা পড়ে নেবেন। আপনারা যদি এটা হাই রেজলিউশনে সেভ করতে চান তাহলে আপনাকে $19 খরচ করতে হবে। আর যদি এটা না চান তাহলে হচ্ছে এখানে দেখুন নিচে লেখা আছে নো থ্যাঙ্কস, ডাউনলোড লো রেজলিউশন ফাইল, এটা টোটালি ফ্রি। কিন্তু এখানে একটি কন্ডিশন রয়েছে, আপনি যখন আপনার চ্যানেল ইউজ করবেন সে ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে আপনি হচ্ছে এখানে একটা ক্রেডিট দিয়ে দেওয়া লাগবে। আপনি সিম্পলি এই লোগো মেকারের যে ওয়েবসাইটটি রয়েছে সেটাকে কপি করে আপনার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন। যখনই নো থ্যাঙ্কস ডাউনলোড লো রেজলিউশন ফাইলে ক্লিক করব তখন আমার লোগোটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন অলরেডি ডাউনলোড হচ্ছে। আর এখানে কিভাবে আপনি হচ্ছে ক্রেডিটটি দিবেন সেটার একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারেন। আজকে আমি যে লোগো তৈরি করে দেখালাম এটা টোটালি বেসিক লেভেলের একটি আইডিয়া। আমি ধীরে ধীরে আপনাদেরকে আরো অ্যাডভান্স লেভেলে লোগো তৈরি করে দেখাবো। এতক্ষণ আমার সাথে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং নেক্সট আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিও শেষে এবং ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আসল কথাই তো বলা হয়নি।
সাবস্ক্রাইব মাস্ট।